আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নাশকতার পরিকল্পনার অভিযোগে 5 জামায়াত কর্মী গ্রেপ্তার। যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। 3 মামলায় জামিন পেলেন মাহমুনুল হক। চামেলিকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি। উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন, প্রতীক পেয়ে শুরু প্রচার প্রচারণা। এবার বিস্তারিত। নাশকতার পরিকল্পনার অভিযোগে 5 জামায়াত কর্মী গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত ইসলামীর 5 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত 11:30টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি জিহাদি বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই এম সাফায়েত ওসমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন টঙ্গীর আরিসপুর এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস, একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী, মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণীখণ্ড গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলমগীর হোসেন ও শেরপুর জেলার নলিতাবাড়ি থানার মৃত হরজত আলীর ছেলে আব্দুল অদুদ। ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই 5 জন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের আটক করে থানায় আনা হয়। রাতে জিজ্ঞাসাবাদে তারা নাশকতার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে। আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে কয়েকটি জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী ও সংসদ সদস্যদের যেসব স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশনা না মেনে প্রার্থিতা প্রত্যাহার করেনি তারা নির্বাচনের আগে যে কোনো সময় করতে পারে। দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। দল যার যার কর্মকাণ্ড বিবেচনা করে অ্যাকশন নিয়ে থাকে। যারা প্রত্যাহার করেনি তাদের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে। সময়মতো এই সিদ্ধান্ত অবশ্যই করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের গত সাধারণ নির্বাচনের পরে এসেছে অনেকেই এমপি হন নাই, অনেকেই মন্ত্রী হন নাই। এখনও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময়মতো দল ব্যবস্থা নেবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাদুদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক BM মোয়াজ্জেমেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, SM কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। 3 মামলায় জামিন পেলেন মাহমুনুল হক। রাজধানীর পল্টনের 2টি ও মতিঝিল থানা নাশকতার 1 মামলায় মাওলানা মাহমুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে তার বিরুদ্ধে ঢাকায় ও চট্টগ্রামে আরও 2টি মামলা থাকায় তিনি কারামুক্ত করতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করে। শুনানি শেষে বিচারক 10,000 টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করে। এর আগে গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয় করা ধর্ষণ মামলায় জামিন পান মাহমুনুল হক। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই জামিন মঞ্জুর করে। 2021 সালে 3রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল স্টেটে এক নারীর সঙ্গে অবস্থান করেছিলেন মাহমুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করে। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থক এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর থেকে মাহমুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে। এরপর 2021 সালে 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মাহমুনুলকে। পরে একই ঘটনায় 30 এপ্রিল সোনারগাঁ থানায় মাহমুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আসছিলেন মাহমুনুল হক। চামেলিকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি। শৃঙ্খলা পরিস্থিতি কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির গণতন্ত্রের ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে ওই নারী কাউন্সিলের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কয়েকদিনে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘুরপাক খায়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে। প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাসিবুল ইসলাম আওয়াল বলছেন, উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনের সময় আবেগ অনুভূতির কারণে কিছুটি বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শুরু করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সবাই নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের সময় শেষ। এই ধাপে বৈধ প্রার্থী 1786 জন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ সব প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম ধাপে 152 জেলায় ভোট গ্রহণ করবে 8ই মে। দ্বিতীয় ধাপে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 21 এপ্রিল শেষ হয়েছে। মনোনয়নপত্র বাছাই হয়েছে 23 এপ্রিল। আপিল গ্রহণ চলছে 24 থেকে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 থেকে 29 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। প্রতীক বরাদ্দ 2 মে আর 161 উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন প্রতীক পেয়ে শুরু প্রচারণা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন নির্বাচনী প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। ইতোমধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। 8ই মে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রকোনা ও নেত্রকোনার কমলকান্দা উপজেলার দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে প্রতীক বরাদ্দের পর তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে কমলাকান্দা দুর্গাপুর সড়কের চানচুর এলাকায় যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনায় ওই দিন রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত পত্রে প্রার্থী আব্দুল কুদ্দুসকে কারণ দেখানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা বুধবার দুপুরে বলেন, তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার নোটিশ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রথম ধাপে কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে দুটি জেলায় 7 জন করে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। গোমস্তাপুর প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা। পোস্টার লাগানোর পাশাপাশি চলছে মাইকিং। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েছেন। বর্তমান চেয়ারম্যান হুমায়ুন রেজা উপজেলা সদরের রহনপুর পৌর এলাকার এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী আশরাফ হোসেন মিলন গোমস্তাপুর ইউনিয়নে জনসংযোগ করেন। এবার চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা চেয়ারম্যান পদে 6 জন প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।